শুভ সকাল বন্ধুরা। তো এইমাত্র আমি ক্যামেরা অন করলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো আমি ডাব খাচ্ছি। এই দেখো ঘরে ছিল তো ভাবলাম এখন খেয়ে নেই, খেয়ে বাসন ধুয়ে সব কাজ শেষ, বাসন ধুয়ে স্নান করে নেব, তারপর স্নান করে এসে পূজা দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর আজকে তো জানোই তোমরা, আজকে রামের কি, আজকে রাম অযোধ্যাতে এসে যাবে কি এসেই গেছে। তো আজকে সব জায়গাতেই পূজা কীর্তন যজ্ঞ সব জায়গায় চলবে। তো আমাদের কালীবাড়িতেও ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, তো যাব এখন না পরে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর আমার সাথে চলো, দেখবে। তো খেয়ে নেই। কি যে ভালো লাগছে, তোমাদের সাথে কথা বলতে পারছি না। কারণ বাসন ধুয়ে নেই, বাসন ধুয়ে তারপর স্নান করব। খুব ভালো একটা জিনিস এসেছে, খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা জিনিস এসেছে। মানে আমি খুব ভালোবাসি আর কি। তো ভালোবাসি কিন্তু বানাতে পারি না। তো আজকে আমার ওই যে আমার পাশের বাসার দিদি, মানে পাশের বাসাও বললে ভুল হবে, নিজেরার মতন আর কি। তো চুঙ্গা দিয়ে গেল, এই যে চুঙ্গা পিঠা, এই দেখো এখন খাবো। খুব ভালো লাগে খেতে, কিন্তু বানাতে পারি না, এখন খাবো। বন্ধুরা ডাব খেয়ে আর এই যে চুঙ্গা, মানে খুব বেশি পরিশ্রম লেগে গেছে, মানে এত কিছু খাচ্ছি তো তাই। আর সত্যি কথা, বেশি খাওয়ার পর না আমার মানে শরীরটা খুব বেশি খারাপ করে। কিন্তু যখন খিদে পায় তখন তো না খেয়ে থাকতে পারা যায় না, খেতে তো লাগে। কিন্তু মানে খুব পরিশ্রম লেগেছে, আমি যে খেয়েছি। জানি না কেন এইরকম আমার প্রায় হয়। তোমাদের কি এইরকম হয় কোনো কিছু খাওয়ার পর মানে খুব পরিশ্রম লাগে? যখন খালে খালে খেয়ে নিচ্ছি। আর আমের গান চলছে কালী মন্দিরে। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, স্নান করে পূজাও দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে পূজা দিলাম, অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম। তো এই দেখো ফুল নেই, দেরিতে উঠেছিলাম আর ফুলও নেই দেখো। তো কিছু করার নেই, ফুল ছাড়াই দিতে হবে। এই দেখো প্রসাদে কিশমিশ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। এই যে কালকে ঘুম থেকে উঠেই আগে ফুল আনতে যাব। আজকে তো মানে বেলা হয়ে গেছে, তো বেলা হয়ে গেলে আর ফুল পাওয়া যায় না, শীতের দিন তো কম ফুটে ফুলটা, তার জন্য। তো আর গেলে হয়তো এক দুটো পেয়ে যেতাম, কিন্তু আর যাব না, ফুল ছাড়াই দিয়ে দিলাম, কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, আর কালীবাড়িতে যাব আরও একটু পরে রেডি হয়ে, তারপর আসছি তোমাদের সামনে, তোমাদেরকেও নিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন কালীবাড়িতে যাচ্ছি, আর গান কীর্তন কোন সময়ই শুরু হয়ে গেছে। তো আমি এখনই যাচ্ছি। আর এই যে মোমবাতি ধূপকাঠি নিয়ে নিলাম, মন্দিরে জ্বালিয়ে দেব।
তো ঠিক আছে, আমার সঙ্গে চলো, তোমরাও দেখে নেবে আমাদের কালী মন্দিরটা। তো আমি মোমবাতি ধূপকাঠিটা এখানে জ্বালিয়ে দিয়েছি, আর সন্ধ্যার সময় আসবো না তার জন্য। আর অনেকরা আর কি, অনেক লোকেরা মানে সন্ধ্যার সময় আসবে, মানে সন্ধ্যার সময় এসে কালীবাড়িতে জ্বালিয়ে দেবে। তো আমি আর আসবো না বলে এক্ষুনি আমি জ্বালিয়ে দিয়ে দিলাম। আর একটু পরে দামাইল হবে। আর এখনও দেখো সবাই বসে বসে মানে গান কীর্তন করছে সবাই। তো আমিও একটু ক্যামেরা করে নিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম চারিপাশটা। আর কত লোক দেখো এসেছে আমাদের এখানে। তোমরা তো দেখতেই পেলে যে দুর্গাপূজার সময় আমরা অনেক মানে এখানে এসে অনেক আনন্দ করি, ফুর্তি করি। তো দেখো ওই দেখো দামাইল শুরু হয়ে গেছে, 1-2টা দামাইল দেবে ওরা। সবাই আমরা নিজেরার মধ্যেই সবাই ফুর্তি আনন্দ ফুর্তি করি, মানে করে থাকি, আনন্দ ফুর্তি করে থাকি। তো আর কি বলবো, আর এই ভিডিওটা আসবে বন্ধুরা কয়েকদিন পরে, কেননা আমার জমানো ভিডিও আছে। তো আমি তো 1-2 দিন পর পর মানে ভিডিও দিই, তার জন্য মানে অনেকটা জমে যায়। তো কয়েকদিন পরেই আসবে। তারপরে দেখো আমরা খাওয়াতে বসে গেলাম, সবাই গুল হয়ে খাওয়াতে বসে গেলাম, এই দেখো। তো তোমরা দেখতে থাকো। তারপরে খাওয়া শেষ হওয়ার পর আমরা কয়েকটা ফটো শ্যুট করে নিলাম, কয়েকটা রামের এই যে কাপড়, ওই যে ওগুলো আছে না কি বলে জানি না আমি, তো ওগুলো লাগিয়ে কয়েকটা সবাই মানে ফটো শ্যুট করে নিলাম, ফটো উঠে গেলাম। তারপরে তো খাওয়া শেষ, আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম ঘরের দিকে। আর ঘরে এসে দেখো আমি পৌঁছেও গিয়েছি, দেখো গেটের সামনে ওইগুলো লাগানো হয়েছে। তো বন্ধুরা খেয়ে চলে আসলাম, দেখো এই মাত্র এই যে ঘরে এখন ঢুকবো। তো ঠিক আছে, পরে আবার আসছি, একটু রেস্ট করে নেই। কাপড় চোপড় তুলতে হবে, বাইরে কাপড় চোপড় রেখে গিয়েছিলাম। তো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তোমাদের সামনে। আর এখন বাজে 8:30, সন্ধ্যার সময় চা খেয়েছি। আর আজকেও কয়েকটা পিঠে আমি বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আমি করলাম না নিজের ইচ্ছাতেই, যে তোমরা বলবে রোজ রোজ আমি পিঠে বানাই। তো সত্যি কথা, কালকের ছিল, কালকে না পরশু দিনের জানি ছিল, কালকেও কয়টা বানিয়েছিলাম, মনে 8-10টা হবে। তো একটু রয়েছিল, তো মানে মালপা। তো আজকেও আবার 5-6টা হবে। তো ওইটুকু করেছি, করে সন্ধ্যার চা খেয়েছিলাম। আর ওই যে সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই যে দিদি চুঙ্গা পিঠে দিয়ে গেল, তো ওই পিঠে দিয়ে চা খেয়েছি সন্ধ্যার সময়। আর খেয়ে তো অনেকক্ষণ রেস্ট করলাম। আর আজকে না মাথাটা এত ধরছে, এত ব্যথা করছে, জানি না কেন। আর তারপর আজকে ঠান্ডাও পড়েছে, 2 দিন ঠান্ডা কম ছিল, আজকে কিন্তু আবার অনেক ঠান্ডা পড়েছে। তো 8:30 বাজে, রান্না তো করতেই হবে। দুপুরে তো দেখলেই তোমরা কালীবাড়িতে খেয়েছি, যে দুপুরে তো দেখলেই তোমরা খেয়েছিলাম। তো আর 500 বছর পর শ্রীরামচন্দ্র ঘরে ফিরেছেন। আর তো তোমরা তো দেখলেই, মানে এই আনন্দে সবাই মানে সব জায়গাতেই নাম কীর্তন সবাই করেছি আমরা। তো দুপুরে তো খেয়েছি কালীবাড়িতে, তো এখন তো রান্না করতেই হবে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে নিরামিষ খেয়েছি। সকালে সব কিছু পরিষ্কার করেছিলাম, তো রাত্রটাও মানে নিরামিষ খাবো। তো ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কি নিরামিষ একটা সবজি করা যায়, ওইটুকুই আর কি রান্না করব। তো দেখি কি করা যায়।
তো এখন শিম আলু আর ওলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো, একটু মাখা মাখা করি আর কি। তো রাত্রে হয়ে যাবে, শীতের রাত্রে তো শীতের রাত্রে তো যে কোনো মানে নিরামিষ সবজি যদি গরম গরম হয় ভাতের সঙ্গে তো ভালোই লাগে খেতে। তো নিরামিষ সবজি করে নিই। আর ভাত দেখো আমি বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি আজকেও আবার 5-6টা পিঠে বানিয়েছিলাম, এই দেখো মালপা পিঠে। আর এই যে সবজি, এই যে ওলকপি আর এই যে শিম রাখলাম, আলু আনবো, এই যে রান্নাঘরেই আছে আলু, এই যে রান্নাঘরেই আছে আলু, আরও একটা দিয়ে দেব। তো এটা দিয়ে একটু নিরামিষ সবজি বানিয়ে নেব। আর তোমরা তো জানোই রাত্রে আমার রান্না বান্না একদমই ভালো লাগে না, একদমই মানে কি বলবো আর কি, না খেয়ে আমি ঘুমিয়ে যাব, মানে আমি না খেয়ে ঘুমিয়ে যাব, মানে এইরকম আর কি। কিন্তু গরম দিন যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু ঠান্ডার দিনে আমার সন্ধ্যার পর আর বিছনা থেকে নামতেই ইচ্ছা হয় না, তো মজবুরি নামতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আগামীকাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর সবাই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করতেও একদমই ভুলো না। টাটা বাই বাই, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো।